ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে গত দুদিন ধরে চলছে বৃষ্টি আর প্রবল ঝড় বাতাস। আমার বারান্দার দেখেন কি হাল হয়েছে। সকাল সকাল উঠে দেখি আজকেও বৃষ্টি ঝিরিঝিরি। তো গতকাল তো খিচুড়ি রান্না করে খেয়েছি, এত বৃষ্টি দেখে আজকে আর খিচুড়ি না, আজকে করব একটু ভিন্ন ধরনের কিছু। দুদিন তিন দিন যদি বৃষ্টি হয় নাগাতার, 2-3 দিন তার খিচুড়ি খাওয়া যাবে না। তাই আজকে করব লুচি, আলুর দম আর হালুয়া। প্রথমে আমি লুচির জন্য ময়দাটা মেখে নেব। সামান্য একটু লবণ আর তেল দিয়ে আমি এখানে 1.5 কাপ ময়দা ভালো করে মেখে নিচ্ছি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে ডো বানিয়ে নেব। এখন এটা আমি 2-3 মিনিট আরেকটু এভাবে মথে নেব যাতে লুচিটা একটু সফট হয়। তারপর রেস্টে রেখে দিব এক সাইডে। এরপর আলুর দম বানানোর জন্য 4টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আলুগুলো কেটে নেব। লুচি আলুর দম কিন্তু খেতে বেশ ভালোই লাগে, তবে একটু আনহেলদি হয় যেহেতু আলুর দমটা একটু বেশ ভালোই তেল লাগে রান্না করতে, লুচিটাও আবার তেলে ডুবো করে ভাজতে হয়। তবে মাঝে মধ্যে একটু স্বাস্থ্যের সাথে লুকোচুরি খেলা যেতেই পারে বা একটু ডায়েটের সাথে চিটিং করাই যেতে পারে। প্রথমে আলুগুলো ভেজে নেব, সেজন্য চুলায় কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে একটু লবণ ছিটে দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। এখন একটু সুন্দর কালারের জন্য সামান্য একটু হলুদও দিব। তারপর আর একটু ভেজে হালকা একটা বাদামি কালার চলে আসলে নামিয়ে নেব। এখন আমি এই একই তেলের মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কাটাটা একটু যদিও কষ্টের, তবে পেঁয়াজ ছাড়া কিন্তু আবার রান্নাও মজা লাগে না। সাথে একটা তেজপাতা দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো। এরপরে ব্লেন্ডারে আমি একটা মশলা রেডি করে নিয়েছিলাম। একটা বড় সাইজের টমেটো, কিছু জিরা, 3-4টা এলাচ, ছোট্ট এক টুকরো দারচিনি আর 3-4টা কাজু বাদাম, আর দিয়েছিলাম পোস্তদানা অল্প কিছু। এরপরে আদা রসুন পেস্ট, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে একটু পানি দিয়ে। পরে যখন মশলা থেকে তেল বেরিয়ে আসবে, আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আবারও পানি, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। এটা এখন অন্য চুলায় বসিয়ে আলুর দম হতে থাকুক, আমি এদিক দিয়ে লুচিগুলো ভেজে নেব। সেজন্য প্রথমে চুলায় তেলের কড়াইটা বসিয়ে দিয়েছি। মাঝে মাঝে আবার কিন্তু আলুর দমটাও নেড়ে দিতে হবে, নয়তো নিচে থেকে লেগে যেতে পারে। আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢেকে রাখলাম। এখন লুচির জন্য ছোট ছোট করে লেচি কেটে নেব। এরকম করে বল করে সবগুলো একসাথে রেখে দিলে পরে লুচি ভাজতে বা বেলতে কিন্তু অনেক সুবিধা হয়। একটা করে বেলবো আর একটা করে ভেজে নেব, এতে সময় বেঁচে যাবে আর লুচিগুলো গরম গরম ফুলকো ফুলকো খেতে পারবো। আমি এখন বেলে নিচ্ছি সামান্য একটু তেল লাগিয়ে। লুচি বেলার ক্ষেত্রে অবশ্যই তেল লাগিয়ে নেবেন। ময়দা নিলে কিন্তু তেলের মধ্যে গুঁড়ো গুঁড়ো হবে আর পুরো উঠবে, লুচিগুলো ভালো হবে। আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে অন্যের ভালো দেখতেই পারে না, তাদের আমার মাঝে মধ্যে মনে চায় বলতে যে দেখবে আর লুচির মতো ফুলবে, তাই না? যাই হোক, এদিক দিয়ে আমার আলুর দম কিন্তু হয়ে গেছে। চুলাতে এখন বন্ধ করে দিব, উপরে তেল চলে আসছে। এখন আমি খাওয়ার জন্য প্লেটে পরিবেশন করে নিচ্ছি। ভুলবশত ক্যামেরাটা উল্টো করে ধরেছি, তাই ভিডিওটা খুব সুন্দর হয়নি লাস্টের টুকু। সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।